আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের সাথে সাথে বাংলা শস্য বীমা এর আওতায় নাম নথিভুক্ত করিয়েছেন বা ফসলের ক্ষতিপূরণের জন্য ফর্ম জমা করেছিলেন, আপনাদের জন্য কিন্তু বড় একটা আপডেট ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। চলুন দেখা যাক কি আপডেট প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটি পোস্ট করা হয়েছে এক্স হ্যান্ডেলের মাধ্যমে, যেখানে বলা হয়েছে এটা অত্যন্ত আনন্দের, কৃষক বন্ধুর নতুন প্রকল্পে রাজ্য জুড়ে 1,05,00,000 কৃষক বর্গাদারকে 2,900 কোটি টাকা সহায়তা প্রদানের পাশাপাশি আমরা বাংলা শস্য বীমার আওতায় সারা রাজ্যের 2,10,000 কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে 293 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু 2,93 কোটি টাকা ব্যাংকের মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে ঢোকানো হচ্ছে। চলতি রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে। আমাদের সরকার বাংলা শস্য বীমা চালু করার ফলে ফসল নষ্ট হয়ে গেলেও আমাদের কৃষকরা এইভাবে আর্থিক ক্ষতির থেকে রক্ষা পাচ্ছেন। এজন্য তাদের কোনো টাকাও দিতে হচ্ছে না, শস্য বীমার প্রিমিয়ামের পুরো টাকাটা রাজ্য সরকারই দিচ্ছে। 2019 সালে চালু হওয়ার পর থেকে বাংলা শস্য বীমা প্রকল্পে 1 কোটি ক্ষতিগ্রস্ত কৃষককে মোট 3,133 কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে। কৃষকদের বিপদে কৃষকদের পাশে থাকতে পেরে আমি গর্বিত। এরকম কিন্তু একটা পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এক্স হ্যান্ডেলের মাধ্যমে করা হয়েছে। যেই পোস্টটা এখানে দেখতে পাচ্ছেন গতকাল তথা 12 জুন 2024 তারিখে কিন্তু করা হয়েছে। তো আপনারা যারা বাংলা শস্য বীমায় নিজের নাম নথিভুক্ত করিয়েছেন, কিভাবে আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করবেন, তার জন্য আপনারা বাংলা শস্য বীমা .net যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করবেন। এই পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আপনাদের সুবিধার্থে দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করেও এই পেজে চলে আসতে পারেন। এই পেজে আসার পরে প্রথমত এখানে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন ফার্মার কর্নার, এই অপশনটাতে ক্লিক করবেন। তারপরে দেখবেন আপনাদের সামনে এইভাবে পেজটা চলে আসবে। এখানে দেখবেন ভোটার কার্ড নাম্বার দেওয়ার জন্য বলা হচ্ছে। ভোটার কার্ড নাম্বার যেটা আপনার রয়েছে সেই ভোটার কার্ড নাম্বারটা এখানে দেবেন। এখানে কোন সিজনের আপনি দেখবেন সেটা আপনি সিলেক্ট করবেন। তো যেহেতু রবি মরশুমের টাকা এখানে দেওয়া হচ্ছে, তো রবিতে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা সিলেক্ট সেশনে 2023-24-এ ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে চেক অপশানে ক্লিক করে দেবেন। চেক অপশানে আপনি যখনই ক্লিক করবেন আপনার ডিটেলসটা চলে আসবে। আপনার ভোটার কার্ড নাম্বার, নাম, ডিস্ট্রিক্ট, কত শতক জায়গা আপনি দিয়েছেন বা কি ফসলের জন্য আপনি আবেদন করেছেন সেই ফসলের নাম এখানে দেখাবে। এখানে আপনার প্রিমিয়াম কত, এখানে সাম ইস্যুড কত, সমস্ত বিষয়গুলো আপনি দেখতে পাবেন। তার নিচে দেখবেন ডাউনলোড সার্টিফিকেটের একটা অপশন পাবেন। ডাউনলোড সার্টিফিকেটের উপরে ক্লিক করবেন। ডাউনলোড সার্টিফিকেটে আপনারা যখনই ক্লিক করবেন এখানে কিন্তু আপনাদের সার্টিফিকেটটা শো করাবে। এখানে উপরের দিকে ডাউনলোড পিডিএফ এর অপশন পাবেন। এখানে ডাউনলোড পিডিএফ এ ক্লিক করলে কিন্তু এই পিডিএফটা সার্টিফিকেটটা আপনারা ডাউনলোড করতে পারবেন। এখানে আপনার প্রফেশনাল সার্টিফিকেট ফর এনরোলমেন্ট আন্ডার বাংলা শস্য বীমা এরকম কিন্তু লেখা রয়েছে। এখানে আপনার ইউআইএন নাম্বার পাবেন। এখানে সিজনটা কি সিজনের ফসল আপনার রয়েছে সেটা শো করাবে। এখানে আপনার কোন কোম্পানির মাধ্যমে আপনি এই ইন্স্যুরেন্সটা করা হয়েছে আপনার সেটা কিন্তু শো করাবে। নিচের দিকে দেখবেন আপনার নাম থেকে শুরু করে বাবার নাম সমস্ত বিষয়গুলো শো করাবে। এই সার্টিফিকেটের মধ্যে আমাদের যেটা মেন জিনিস সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু লাগবে পরবর্তী স্ট্যাটাসটা চেক করার জন্য। তার জন্য এখানে দেখবেন অ্যাপ্লিকেশন আইডির জায়গায় একটা আর দিয়ে নাম্বার রয়েছে, এই নাম্বারটা আপনারা নোট করে নেবেন। তারপরে আবারও আপনারা হোম পেজে চলে আসবেন। এখানে আসার পরে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের যে অপশন রয়েছে এই অপশনটাতে ক্লিক করবেন। তারপরে দেখবেন আপনার আর দিয়ে যে নাম্বারটা ছিল সেই আর দিয়ে নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, দিয়ে চেক অপশনটাতে ক্লিক করবেন। তো যখনই আপনারা চেক অপশনটাতে ক্লিক করবেন এখানে কিন্তু তার পরবর্তী স্ট্যাটাসটা আপনাদের শো করাবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে আপনার নাম এবং এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বর্তমান যে স্থিতি আপনার অ্যাপ্লিকেশনে সেটা কিন্তু শো করাচ্ছে। তো আমার ক্ষেত্রে এখানে SNO অ্যাপ্রুভ শো করাচ্ছে, অর্থাৎ এর মানে হচ্ছে স্টেট নোডাল অফিসার যে রয়েছেন তিনি এই অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্রুভ করেছেন। এরপরে কিন্তু পরবর্তী যে স্টেপ সেই স্টেপটা এখানে শো করাবে। এইভাবে কিন্তু আপনাদেরও অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা দেখে নিতে পারেন যে আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে। এরপরে হয়তো DDA অ্যাপ্রুভ বা অ্যাকাউন্ট ভ্যালিড এরকম কিছু শো করাতে পারে। তারপরে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে শস্য বীমার যে টাকা সেই টাকাটা কিন্তু ঢুকে যাবে। তো এইভাবে আপনারাও আপনাদের শস্য বীমা প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকলে আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নিজেরাই মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে চেক করতে পারবেন আপনাদের স্ট্যাটাস কি দেখাচ্ছে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।